হ্যাঁ, দেখেছি। আমি তো সামনের মাসে অনলাইন করেছি, কিন্তু টাকা এই মাসে ঢুকে খুব আনন্দিত হয়েছে। আমি এই টাকাটা পেয়ে আমি সংসার চালাতে পারবো, এটাই বড় খুশি। অন্নপূর্ণা যোজনা নিয়ে আশাহত মহিলাদের মুখে হাসি। তাদের দাবি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধ হোক। আজ হিঙ্গলগঞ্জের বিভিন্ন পঞ্চায়েতে অন্নপূর্ণা যোজনার লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে যাদের নাম এতদিন আসেনি, বিভিন্ন কারণে সেই সব মহিলাদের নাম এসেছে এবং তাদের রীতিমতো খুশি এই হিঙ্গলগঞ্জের অত্যন্ত সুন্দরবন লাগোয়া এলাকার মহিলাদের। তাদের দাবি এই ৩,০০০ টাকা করে নিয়ে এই সুন্দরবন লাগোয়া অনুন্নত এলাকার গরিব মায়েদের অনেকটাই উপকার হবে। তারা তাদের বাচ্চাদের স্কুল কলেজে ভর্তি করতে পারবে, টিউশন ফি দিতে পারবে। এক কথায় বলতে গেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের যে অপপ্রচার হচ্ছিল যে অন্নপূর্ণা যোজনা টাকা সাধারণ মানুষ আর পাবে না, সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হলো এই প্রত্যন্ত এলাকার মহিলারা। তাদের আরও দাবি যে বিরোধী দল বা সোশ্যাল মিডিয়ায় এই অপপ্রচার বন্ধ হোক। এই সরকার আমাদের পাশে আছে এবং থাকবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মতন গরিব মায়েদের পাশে থাকার জন্য। অন্নপূর্ণা যোজনার লিস্ট বেরোনোর খবর শুনতেই পঞ্চায়েতে এসে লিস্ট দেখার ভিড় মহিলাদের। হ্যাঁ, আমার ফাইনাল লিস্টে নাম আছে এবং আমি খুব উপকৃত হয়েছি। অনলাইন গত মাসে আমি অনলাইন করেছি, ফাইনাল লিস্টে নাম আছে। আমি খুব খুশি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, যে ৩,০০০ টাকা করে দিচ্ছে আমাদেরকে। আমরা তাতে খুব খুশি। যেমন আমি একটা গরিব মানুষ, আমার বাচ্চাকে কলেজে ভর্তি করাতে পারছিলাম না, তা এই ৩,০০০ টাকা পেয়ে আমি আমার বাচ্চাকে কলেজে ভর্তি করাবো এবং তার টিউশনির ফিস আমার অনেক উপকারিত হবে এই টাকা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চালানো হয়েছে এগুলো মিথ্যা, এগুলো বন্ধ করা ইমিডিয়েটলি দরকার। ফাইনাল লিস্টে নাম এসছে, এটা সোশ্যাল মিডিয়া এটা ভুল তথ্য দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন, যা বলেছেন যে আমাদের জুন মাসের ১ তারিখ থেকে টাকা দেবে, কোনো সমস্যার জন্য সেগুলো ভেরিফিকেশন করার জন্য সময় লেগেছে। আমার নাম নীলিমা গিরি। ফাইনাল লিস্টে নাম আছে। আমি সামনের মাসে অনলাইন করেছি। অনলাইন করার পর এই মাস ফাইনাল লিস্টে আমার নাম এসছে। আমাদের টাকা আমরা পেয়েছি, গরিব মানুষ আমরা। এই টাকা পেয়ে আমরা খুব উপকারিত হয়েছি। আমাদের বাচ্চাদের টিউশনি কিছু পড়াতে টাকা দিতে পারবো, সংসারে কিছু উপকার আমাদের হবে। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়া যে মিথ্যা গুজবগুলো ছড়াচ্ছে, কই এই তো আমরা তো টাকা পেয়েছি, তবে এই মিথ্যা ওই কথাগুলো মিথ্যা গুজব যে ছড়িয়েছিল ওগুলো ছড়াবেন না, ওটা ভুল তথ্য। আর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, থাকবে, গরিব মায়েদের পাশে থাকবে। আশা করি এইভাবে সারা জীবন আমাদের পাশে উনি থাকবে। আমার নাম জুলি মাইতি। হ্যাঁ, দেখেছি। আমি তো সামনের মাসে অনলাইন করেছি, কিন্তু টাকা এই মাসে ঢুকে খুব আনন্দিত হয়েছে। আমি একটা বিধবা মহিলা, আমার এই টাকাটা পেয়ে আমি সংসার চালাতে পারবো, এটাই বড় খুশি। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। উনি যে আমাদের এই গরিব মানুষের পাশে আছে, এটাই ওনাকে অনেক ধন্যবাদ। ও গরিবের আমাদের কাছে উনি যেটুকু দিয়েছে ৩,০০০ টাকা, এটা আমরা সংসার চালানোর জন্য খুব উপকৃত। ওনারা আমার মুখ্যমন্ত্রী যেন আমাদের পাশে থাকে, উনি খুব গরিবের সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, এইটাই আমরা বড় খুশি। চন্দ্রিকা।